নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে 28 অক্টোবর, দিনটি হচ্ছে মঙ্গলবার। রাশিফল আলোচনা করছি। মেষ রাশি দিয়ে শুরু করছি। পিতামাতার জন্য মন খারাপ, বিপদ থেকে উদ্ধার লাভ, শত্রুর ব্যাপারে চাপ বাড়তে পারে, পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে, কাজের ক্ষেত্রে উন্নতির চেষ্টা করুন। ভাতৃবিবাদ বাড়তে পারে, সন্তানের ব্যবহারের জন্য মানসিক চাপ বৃদ্ধি। দুপুরে পরে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে। কর্মসংস্থানে প্রতিভার প্রকাশ ঘটাতে পারবেন। ব্যবসায় ঝামেলা হতে পারে, চক্ষু রোগ বাড়তে পারে। মেষ রাশির পর রাশি হচ্ছে বৃষ রাশি। চেহারে লগ্নি নিয়ে চিন্তা বাড়তে পারে, পেটের কষ্ট বাড়তে পারে, ব্যবসায় বাড়তি লাভ হতে পারে, মানসিক অস্থিরতার যোগ, অতিরিক্ত কোনো ব্যবসার জন্য আলোচনা করা যেতে পারে, আইনি কাজে ঝামেলা বাড়তে পারে, কর্মক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে, বাড়তি খরচের জন্য দাম্পত্য কলহ, মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা, পিতা চিকিৎসা সংক্রান্ত কাজে সারাদিন ব্যস্ততা থাকবে, পিতার সঙ্গে ছোটখাটো বিবাদ হতে পারে, বন্ধুদের সঙ্গে দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে। মেষ রাশির পর আসছি হচ্ছে মেষ বৃষ, দুটো রাশি হয়ে গেল। এরপর আসছি মিথুন রাশি। মিথুন রাশি হচ্ছে সকাল থেকে শরীরে জড়তা বাড়তে পারে, মাথা যন্ত্রণা বৃদ্ধি পাবে, কাজের ব্যাপারে অস্থিরতা বাড়তে পারে। রাজনীতির লোকেদের জন্য ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে। তন্ত্র আশঙ্কা, লোকের কাছে দয়ার পাত্র হতে হবে। বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে, পিতার সঙ্গে তর্ক হতে পারে, মামলায় জড়িয়ে পড়তে পারেন, তবে বুদ্ধি বলে জয় হবে। মিথুনের পর রাশি হচ্ছে কর্কট রাশি। প্রেমের ব্যাপারে মনোকষ্ট বাড়তে পারে, বাড়তি আয় করতে গিয়ে বিপদ ঘটতে পারে, কোনো ভালো জিনিস নষ্ট হতে পারে, বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে, আপনার ব্যবহার লোকের খারাপ লাগতে পারে, শরীর যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে, ব্যবসায় নতুন কোনো কাজের শুভ সূচনা, চাকরি স্থানে কোনো মহিলার সঙ্গে বিবাদ হতে পারে, ব্যবসায় নতুন কর্মী নিযুক্ত করা ঠিক হবে না, বন্ধু সমাগম আনন্দ লাভ, আপনার সহ্য শক্তি বিপদে আপনাকে রক্ষা করবে, খুব কম কথা বলবেন। কর্কট রাশির পর রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির হচ্ছে রাজনীতি লোকেদের একটু চিন্তার কারণ দেখা দিতে পারে, উচ্চশিক্ষার্থে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে, শরীরে কোনো অসুবিধা থাকলে দ্রুত চিকিৎসা করান, সহকর্মীদের কাছ থেকে সম্মান পেতে পারেন, জরুরি কাজ থাকলে সকলে মেটান। প্রেমের ব্যাপারে খুব চিন্তা ভাবনা করে এগোতে হবে, ব্যয় বৃদ্ধির কারণে সংসারে অনেক সমস্যা দেখা দেবে, কাজ নিয়ে মানসিক অস্থিরতা থাকবে, পড়াশোনার বিষয়ে কাউকে সাহায্য হতে পারে, সকালের দিনটি ভালো চলবে, বিকালে খুব একটা ভালো যাবে না, সন্তানের বিশেষ নজর রাখুন, ছোটখাটো বিষয়ে মায়ের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। সিংহ রাশির পর রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি বলে হচ্ছে প্রেমে অশান্তি মিটে যেতে পারে, কারণ অকারণে মনে ভীষণ সংশয় ভয় কাজ করবে, অর্থভাগ্য ভালো হলে পরিশ্রম থাকবে প্রচুর, প্রেমে সফল হবে, কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতির যোগ, আপনার রসিকতায় অপরের বিপদ ডেকে আনতে পারে, নিজের পর্যাপ্ত উপায় সঙ্গে বাড়তি আয়ের সম্ভাবনা রয়েছে, রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বাড়বে, বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে, সারাদিন খুব সাবধানে চলুন, মামলা মোকদ্দমা জড়িয়ে পড়তে পারেন, কোনো আত্মীয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে, মিথ্যা অপবাদে ফাঁসতে পারেন, শরীরে যন্ত্রণা বাড়তে পারে। কন্যা রাশি পরাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির হচ্ছে কাউকে কোনো ব্যাপারে কথা দেবেন না, আধ্যাত্মিক বিষয় বিশেষ মনোযোগী হয়ে উঠবেন, প্রিয় বন্ধুদের জন্য সংসারে অশান্তি হতে পারে, পেশাদারির জন্য খুব উপযুক্ত সময়, বাড়িতে জীবজন্তু কেনার যোগ রয়েছে, আপনার কোমল স্বভাব আপনাকে জনপ্রিয় করে তুলবে, কোনো সুসংবাদ পেতে পারেন, দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ বাড়বে, বিশ্বস্ত কেউ ঠকাতে পারেন,
সতর্ক থাকুন। বিষণ্ণতা বাড়তে পারে, নিজের গোপন কথা প্রকাশ করবেন না। শুভ কাজে বাধা, চাকরি স্থানে কাজের চাপে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। তুলা রাশির পর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির হচ্ছে আপনার প্রেমে আনন্দ লাভ, কোনো আর্থিক চাপ বা আর্থিক সমস্যা থেকে মুক্তির আশঙ্কা, এবং ব্যবসা স্থানে সমস্যা দেখা দিতে পারে, এবং পারিবারিক বিষয় কোথাও ভ্রমণে যাওয়ার যোগ রয়েছে। বৃশ্চিক রাশির পর রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির হচ্ছে শখ মেটাতে বাড়তি খরচ হতে পারে, কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার লাভ, পড়াশোনার ব্যাপারে সুবিধা পেতে পারেন, প্রতিবেশীর সঙ্গে কোনো বিষয় ঝামেলা বাঁধতে পারে, কর্মক্ষেত্রে খুব সতর্ক হতে হবে, মিথ্যা অপবাদ আসতে হতে পারে। সাংসারিক শান্তি বজায় থাকবে, গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন, অন্যের উপকার করতে শান্তি পাবেন, সারাদিন বেশ প্রফুল্ল ভাবে কাটবে। সহকর্মদাতা আপনার পক্ষে শুভ হবে না, বাড়ির লোকে আপনাকে বুঝবে না, কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে। ধনু রাশির পর রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি হচ্ছে মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার ভালো সময়, কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে, কোনো বিজ্ঞ ব্যক্তি নিয়ে সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা হতে পারে, পথে ঘাটে সাবধানে চলাফেরা করুন, বন্ধুর জন্য কোনো সমস্যার সৃষ্টি হতে পারে, কর্মসূত্রে দূরে কোথায় যেতে হতে পারে, অতিরিক্ত পদের জন্য বিপদে পড়তে পারেন, বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন, উচ্চ পদের কোনো চাকরির যোগ দেখা যাচ্ছে, সম্পত্তি ব্যাপারে আইনি সাহায্য নিতে হতে পারে। মকর রাশির পর রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি হচ্ছে মানসিক দিক দিয়ে দ্বন্দ্ব, আর্থিক লাভ এবং বিবাহের যোগ আছে। কুম্ভ রাশির রাশিফল। কুম্ভর পর রাশি হচ্ছে সম্পদ, এরপর রাশি হচ্ছে কুম্ভর পর রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির হচ্ছে সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ হতে পারে, কপালে অপমান জুটতে পারে, ব্যবসায় ভালো যোগাযোগ আসতে পারে, বুদ্ধির ভুলের জন্য কাজের ক্ষতি হতে পারে, পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে, কোথাও আপনার নিন্দা হতে পারে, কিছু পাওনা আদায় হতে পারে, আয় ও সঞ্চয় বৃদ্ধি পেতে পারে, কর্মসংস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক হতে পারে, ভ্রমণের জন্য দিনটি ভালো হবে না, অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে, উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে, শরীর সংক্রমণ রোগের উপদ্রব বৃদ্ধি পেতে পারেন, বাড়তি খরচ চিন্তা বৃদ্ধি ঘটবে, দুপুরের পর ব্যবসায় ভালো মন্দ বা মন্দ দেখা দিতে পারে। 8টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।